গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনার যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন, এটার মধ্যে কোনো লুকোচুরি সংযোগ নেই। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল তো থাকবেই, তারা সবসময় সমস্যা তৈরি করার চেষ্টা করে। তিনি বলেন, একটি হত্যা মামলায় যেখানে 20 জন আসামি হওয়ার কথা ছিল সেখানে 200 জনকে আসামি করা হয়েছে। সুতরাং এখানে তদন্তে বেশি সময় লাগে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অনেকে স্বার্থের জন্য নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করছে। যদি প্রকৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় দেয়া হয় মামলাগুলোর তদন্তে বেশি সময় লাগতো না। জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনাদের রাজনৈতিক দলের কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। এজন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে। এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, ইসরাত জাহান সহ আরো অনেকেই। নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না।